তোকে একটা কথা বলার ছিল। মা স্কুলে চলে গেছে, বাবিও ইউনিভার্সিটি চলে গেছে। মা বলছিল তুই নাকি আজকাল ঠিক করে খাওয়া দাওয়া করছিস না। আমাকে বারবার বলতে বলে গেছে তোকে খেয়ে নেওয়ার জন্য। কিরে, খাবি তো? আমি কিন্তু বলেছি। একটা একটা কথা, মানে আমার হয়ে একটা কাজ করে দিতে পারবি? আমি জানি না তুই করবি কিনা। বল। না, আমার আর অনুরাগের বিয়েতে বাবিকে একটু রাজি করাতে পারবি? কিছুই না, দেখ আমাদের বিয়েতে যদি আমার বাড়ির কেউ ইনভলভ না থাকে তাহলে আমার শ্বশুরবাড়িতে সেটা খুব খারাপ দেখায়, তাই না? তার মানে তুই বাবিকে বলবি না, তাই তো? বাবি তো চিরকাল নিজের ইচ্ছেতেই চলে, আমার কথা কি শুনবে? তাছাড়া তার জন্য তো তোদের বিয়েটা আটকে থাকবে না। না, থাকবে না, না থাকবে না। তবুও তুই যদি পারিস একবার বলিস। আর হ্যাঁ, তোকে একটা কথা বলার ছিল। মেঘনা, তোর আর অনুরাগের হানিমুনটা তোর ক্যালেসনেসের জন্য নষ্ট হয়ে গিয়েছে, আর এটা অনুরাগ পরে বুঝতে পেরেছে। কিন্তু আমার আর অনুরাগের হানিমুনটা খুব ভালো করে হবে। বিয়ের পাশাপাশি সেই প্ল্যানটাও চলছে। তোকে এতগুলো কথা আমি কেন বললাম জানিস? যাতে তোর আর কোনো মিথ্যে আশা না থাকে। মেঘলা, অনুরাগ তোর কাছে আর কখনো ফিরে আসবে না, কোনো দিন না। আমি তো ডিভোর্সের ফর্মটাই সই করে দিয়েছি দিদিভাই, তারপরেও আর কি করে আশা করব অনুরাগ ফিরে আসবে? তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া। তুই তো জানিস অনুরাগ কতটা লাজুক। ওর বিয়ের ব্যাপারে প্ল্যান করবে তাহলেই হয়েছে। তুই জানিস বৌমনি, মিষ্টু, দাদা ভাই, পাগলা ঘোড়া, ওই বাড়ির সবাই মিলে কত এক্সাইটেড, কত প্ল্যান করছে। তুই এ বাড়িতে চলে আসার পরে আমাকে আন্টি বলেছে অনুরাগের ঘরটা যাতে সুন্দর করে সাজিয়ে দিই। ওই ঘরের এখন ভোল বদলে গেছে। অনুরাগ জানে? আরে অনুরাগের ঘর আর অনুরাগ জানবে না? কি বলেছে অনুরাগ? তুমি খুব ভালো ঘর সাজিয়েছ অদ্রিজা। ইনফ্যাক্ট আমি আমার ঘরটা এইভাবেই সাজাতে চেয়েছিলাম। মেঘলা মা, কি হয়েছে? তুমি এরকম সন্ধ্যাবেলায় শুয়ে আছো কেন? হ্যাঁ, জ্বর টর এসছে নাকি? না তা তো না। কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? তোমার তো এই সময় শুয়ে থাকার কথা নয় মা, তোমার এই সময় রেওয়াজ করার কথা। আমি 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 ভেবেছিলাম তুমি তোমার জীবনকে নিজের হাতে গোছাবে। তুমি শুয়ে থাকতে পারো না মা। হ্যাঁ, প্রথম দুদিন মনটা একটু খারাপ ছিল, ঠিক আছে, কিন্তু এভাবে তো তুমি শুয়ে থাকতে পারো না। যে গানের জন্য তোমার জীবনে এত বড় বিপর্যয় নেমে এসেছে, সেই গানকে ছেড়ে থাকার কথা তুমি ভাবতে পারো না।
গান ছাড়া তোমার জীবনে কিচ্ছু নেই, গানই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি কি নিজে হারবে এবং আমাকেও হারাবে সবার কাছে এটা পণ করে বসে আছো? আজ দুপুরে খেয়েছিলে? মেঘলা, আমি কতটা দুশ্চিন্তার মধ্যে থাকি তুই কি বুঝতে পারছিস না? আমি খাইনি ভাবি। কেন খাসনি? তোর শরীরটার অবস্থা দেখেছিস? এইরকম রোগা শরীরে যদি তুই না খাস তাহলে কোথায় গিয়ে পৌঁছবি তুই ভাবতে পারছিস? তুই যার জন্য না খেয়ে বসে আছিস সে কি না খেয়ে বসে আছে? সে কোনো কাজকর্ম করছে না? সে তার প্রাত্যহিক জীবনের সমস্ত দায়িত্ব পালন করছে না? এতগুলো দিন বাদেও যদি সে তোকে ভুল বুঝতে পারে এবং সেটা গানের জন্য, তুই গান গাইতে গেছিস বলে, সেই গানের জন্য তোকে ভুল বুঝে যদি আমার বাড়িতে ফেরত পাঠিয়ে দিতে পারে, তাহলে তার জন্য তুই না খেয়ে বসে থাকবি? তোর জীবনটাকে নষ্ট করে দিবি? নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে না মা। তুই আমার সঙ্গে কথা বলবে না তো? কথা বলবি না তুই আমার সঙ্গে? আয় ভাবি ভালো লাগছে না। আয় আয় একটু আয় আয়, আমি যা বলছি শোন। আয় আয় ছাড়ো না ভাবি। আয় না। আচ্ছা শোন, এত বেলায় তো ভাত খেলে হবে না, আমি তোকে খাইয়ে দিচ্ছি। কি খাবি বল? কিছু না। এটা করিস না মেঘলা, শরীর খুব খারাপ হয়ে যাবে। আমি পরে খাবো। কখন? ভাবি তুমি আমার কথাটা একটু শোনো। আমি তোমার কথা শুনে খাওয়ার চেষ্টা করেছিলাম, আমার গলা দিয়ে কিছু নামছে না। চা খাচ্ছে আমার সব বমি হয়ে যাচ্ছে। মেঘলা, মেঘলা, তুমি মনের কাছে হেরে যাচ্ছ, তোমার নিজের মনের কাছে হেরে যাচ্ছ। মন তোমাকে নিয়ন্ত্রিত করছে, তুমি এটা করতে দিতে পারো না। মেঘলা, তোকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে আসতেই হবে। তুই খাবি দাবি, সুস্থ স্বাভাবিক জীবন কাটাবি, রেওয়াজ করবি মন দিয়ে, ভালো করে গান গাইবি। গান, এই গানের জন্য যে ছেলেটা তোকে ছেড়ে দিতে পারে তুই তার জন্য কষ্ট পাচ্ছিস? দেখ মেঘলা, আমার হাতে দুটো উপায় আছে। এক হচ্ছে তোকে খাইয়ে দিয়ে সুস্থ করা, আর অন্য উপায়টা হলো যে অনুরাগ আর তার মায়ের কাছে গিয়ে হাতে পায়ে ধরে তোকে তাদের বাড়িতে গিয়ে রেখে আসা। কোনটা করব? না ভাবি, তোমার মাথা নিচু হবে এটা আমি সহ্য করতে পারবো না। কখনো তুমি কোনো কারণে মাথা নিচু করো না ভাবি। সেটাই যদি হয় মা, তাহলে তুই আমার কথাটা শুনছিস না কেন? আমাকে এরকম ধরনের কোনো কাজ করতে বাধ্য করছিস কেন? আমি যদি দেখি আমার সন্তান কষ্ট পাচ্ছে তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। আমি আগে আমার সন্তানের দাম আমার কাছে অনেক বেশি, তারপর অন্য লোক। তো দিদি তোকে কিছু বলে গেছে? অনুরাগ ব্যানার্জি নামে চিঠি আছে। হ্যাঁ, আমি অনুরাগ ব্যানার্জি। সই করুন।